আসসালামু আলাইকুম। আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত বইয়ের অধ্যায় 13 অংশটা নিয়ে। ঠিক আছে? তো 13 অধ্যায়টার এর পূর্বে আমি আরো 3টা ভিডিও দিয়েছি এই অধ্যায়টাকে নিয়ে। তো এটা হচ্ছে আমার 4 নাম্বার ভিডিও, অর্থাৎ এই অধ্যায়ের 4 নাম্বার লেকচার। ঠিক আছে? তো তোমরা এর পূর্বের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওটা দেখার চেষ্টা করবে, এবং সেই ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেটা দেখে নিও। ঠিক আছে? তো হচ্ছে এখানে কি কি আছে দেখো। এখানে অধ্যায় 13 তো দুইটা অনুশীলনী, একটা 13.1, 13.2। আমি পূর্বের ভিডিওতে 13.1 নিয়ে আলোচনা করছি। এখন যেগুলো আছে এগুলো হচ্ছে 13.2 এর যে অঙ্কগুলো আছে। তো সেখানে অনুশীলনে আমি এখানে এই ভিডিওতে কিছু অঙ্ক রাখছি এবং পরবর্তী ভিডিওতে আরো কিছু অঙ্ক রাখবো। ঠিক আছে? এবং ধারাবাহিকভাবে সৃজনশীলগুলো নিয়ে, এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে কি কি আছে দেখো। প্রথম হচ্ছে একটা অঙ্ক। তো এরপরে দেখো আছে 6 আর 12 হচ্ছে একই রকম, 7 আর 9 একই রকম, 10 আর 11 একই রকম, এবং 13 আর হচ্ছে 17 এগুলো হচ্ছে একই রকম। অর্থাৎ এগুলো থেকে একটা করে দিলে যে কোনো একটা করলে অপরটা তুমি পারবা। এখান থেকে যে কোনো একটা করলে অপরটা তুমি পারবা। 10 11 থেকে যে কোনো একটা আমি করলে তুমি অপরটা পারবো, এবং 13 আর 17 থেকেও একটা আমি করে দিলে অপরটা তুমি করতে পারবো। তো প্রথমে দেখো 5 নাম্বারটা। 5 নাম্বার কি বলছে দেখো। 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস দিয়ে তারপরে কি বলছে যে আপ টু যে ধারাটির অষ্টম পদ কত। অর্থাৎ এখানে একটা ধারা দিচ্ছে দিয়ে বলছে ধারাটির অষ্টম পদ কত। প্রথমে হচ্ছে তোমরা এখান থেকে যে হচ্ছে 5 নাম্বার তোমাদের কি করতে হবে। এখানে আছে ধারাটির প্রথম পদ, তোমরা লিখবো প্রথমেই যে ধারাটির প্রথম পদ। যেহেতু প্রথম পদ দেওয়া আছে তোমরা প্রথম পদ লিখবা, ধারাটির প্রথম পদ। তো এখানে প্রথম পদ কি, প্রথম পদ হচ্ছে এ। তোমরা যে কোনো ধারার প্রথম পদ হচ্ছে এ, তোমরা লিখে দিবা প্রথম পদ এ সমান কত 64। এখন হচ্ছে আমি এখানে তোমরা প্রথমে হচ্ছে দেখবা যে এটা কি সমান্তর না গুণোত্তর দ্বারা। তো প্রথমে হচ্ছে দেখো এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তো এটা কত হয় 32 হয়। আবার 32 থেকে 16 বাদ দিলে এখানে 16 হয়, তো 8 হয়। মানে পার্থক্য কিন্তু সমান হচ্ছে না। তাহলে আমরা অনুপাত দেখি। দেখো এখানে হচ্ছে 64, এখানে হচ্ছে 32, এটা কেটে দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1/2। দেখো আবার এই যে 32 আর হচ্ছে 16 পাশাপাশি যদি আমি অনুপাত করি তো 16 কে 32 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1/2। ঠিক আছে? তো এখানে দেখো অনুপাত সমান, তার মানে এটা লিখবো আমরা কি সাধারণ অনুপাত, ধারাটির সাধারণ অনুপাত। ঠিক আছে? তো তোমরা এটা লিখে দিবা যে ধারাটির সাধারণ অনুপাত। তো অনুপাত অনুপাতটা আমরা কি দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে আমরা আর দিয়ে প্রকাশ করি অনুপাত। ঠিক আছে? আমরা লিখবো এখানে হচ্ছে আর সমান, তো আর সমান কত দেখো এই দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ, মানে সবসময় পরেরটাকে পূর্বেরটা দিয়ে ভাগ। তো কত হচ্ছে দেখো, তো এটা হচ্ছে দেখো কাটাকাটি করলে হচ্ছে 1/2। এখন কি লিখবা যে আমরা জানি, আমরা জানি কি, আমরা জানি n তম পদ সমান। যেহেতু এটা কি অনুপাত এখানে লিখছো তার মানে তুমি তো জানো এটা গুণোত্তর দ্বারা। তো গুণোত্তর দ্বারার n তম পদ সমান কত, তোমরা তো এটা জানো যে দ্বারাটা আমরা জানি n তম পদ সমান কি জানো তোমরা, n তম পদ সমান a r টু দা পাওয়ার কত, a r টু দা পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে? এখন তোমার কত, সুতরাং দ্বারাটির অষ্টম পদ, সুতরাং কি অষ্টম পদ সমান, সুতরাং অষ্টম পদ সমান। ঠিক আছে? তো অষ্টম পদ সমান। ঠিক আছে? তো লিখতে পারো যে তোমরা ধারাটির অষ্টম পদ সমান। ঠিক আছে? তো সুতরাং অষ্টম পদ সমান কি হইব বলতে এ আর টু দ্য পাওয়ার এখানে হচ্ছে 8 মাইনাস 1। ঠিক ছিল n তম পদ, এখন হচ্ছে অষ্টম পদ, তার মানে হচ্ছে 8 মাইনাস 1। এখন যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো তো এর মানটা বসায় দাও, এর মান কত 64। ঠিক আছে? তারপরে হচ্ছে আর এর মান তোমরা লিখতে পারো আর সমান কত 1/2। আর হচ্ছে এখানে 8 মাইনাস 1 মানে কত হচ্ছে এখানে 8 মাইনাস 1 মানে হচ্ছে 7। ঠিক আছে? এখন হচ্ছে তোমরা যদি এটাকে ক্যালকুলেশন করে দেখো 64 ইন্টু, তো এখানে কত হচ্ছে, এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো তো 1 রে যত বড় পাওয়ারই করো পাওয়ার কিন্তু এখানে এখানে ফলাফল 1 হইব। আর 7 রে যদি তুমি কি করো পাওয়ার সরি এখানে দেখো এই যে 2 কে পাওয়ার যদি 7 করো তার মানে কি এটা ক্যালকুলেটরের সাহায্যে তোমরা করে নিতে পারো। তো কত হবে এখানে, এখানে হচ্ছে 2 পাওয়ার 7। তো 2 পাওয়ার 7 মানে কত, 2 পাওয়ার 7 মানে হচ্ছে 100
28, ঠিক আছে। এখন এইটা দিয়ে এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? দেখো তো এখানে ফলাফল হচ্ছে কত? কাটাকাটি করলে দেখো এটা দিয়ে এটাকে এখানে যদি আমরা ভাগ করি তো কত হচ্ছে? এখানে হবে 1/2 এবং এইটাই হচ্ছে আনস, ঠিক আছে। তো ধারাটির অষ্টম পদ হচ্ছে কত? 1/2, ঠিক আছে। তো তোমরা এখানে লিখে দিবা যে সুতরাং ধারাটির অষ্টম পদ। এই জায়গাটায় তোমরা লিখে দিবা যে ধারাটির অষ্টম পদ। তো অষ্টম পদ তোমরা এই কথাটা এখানে লিখে দিবা যে ধারাটির অষ্টম পদ, ঠিক আছে। কত? 1/2। দেখো তোমরা যদি এই 5 নাম্বারটা তোমরা পারো বা বুঝো, হ্যাঁ বুঝতে কথা। এখন দেখো পরেরটা হচ্ছে 6 আর 12, এই দুইটা হচ্ছে একই রকম অঙ্ক। এখান থেকে আমি একটা তোমাদেরকে করে দিব, ঠিক আছে। তো আমি এখানে তোমাদেরকে, এটা তো প্লাস আর এখানে হচ্ছে প্লাস মাইনাস আছে, তো আমি এইটা করে দেবো তোমাদেরকে, ঠিক আছে। এখানে কি বলছে ধারাটা দেখো, 2 - 4 + 8 - 16 প্লাস দিয়ে তারপরে আরো আছে ধারাটা। তো বলছে ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত? তো এইটা করতে গিয়ে এখানে আমরা প্রথমে যেটা লিখবো, কত নাম্বার এটা? 12 নাম্বার, ঠিক আছে। তো 12 পারলে তোমরা 6 নাম্বার পারবো, তোমরা 6 নাম্বার নিচ থেকে করার চেষ্টা করবো, ঠিক আছে। তো কি বলছে এখানে ধারাটির প্রথম কত? প্রথম হচ্ছে, দেখো বলছে ধারাটির প্রথম পদ এ সমান কত? 2। এখন হচ্ছে দেখো অনুপাত হবে না পার্থক্য হবে? দেখো পার্থক্য কিন্তু এখানে সমান হইতো না, দেখো। হ্যাঁ, এটা থেকে এটা বাদ দিলে হয়ে যাবো -6, কিন্তু এটা থেকে এটা বাদ দিলে হইব কত? তো দেখো এটা হয়ে যাব 12, আবার এটা থেকে এটা বাদ দিলে হয়ে যাব আরো বেশি হয়ে যাবে, 24 হয়ে যাব মাইনাস, ঠিক আছে। তো কিন্তু এটা হচ্ছে অনুপাত, দেখতে হবে, পার্থক্য সমান না। তো অনুপাত মানে কি? এই যে দ্বিতীয়টাকে প্রথমটাতে ভাগ করলে দেখো -2 হচ্ছে, আবার এইটাকে এটাতে ভাগ করলে দেখো প্লাস মাইনাস -2 হবে, সবটি -2 হবে, তার মানে আমরা অনুপাত আর সমান। তো আমরা কি করব? দেখো -4 কে কত দিয়ে? 2 দিয়ে ভাগ করব, কারণ আমরা সবসময় মাইনাসে যেটা আছে এটা মাইনাস চিহ্নটা দিতে হবে। তো দ্বিতীয়টা মাইনাস আর প্রথমটা প্লাস আমরা লিখলাম। তো দেখো প্লাসে মাইনাস এখানে কত হচ্ছে? মাইনাস। দেখো তো কত হচ্ছে এখানে? দেখো 4 কে 2 দিয়ে ভাগ করলে এখানে কত হচ্ছে? 2, ঠিক আছে। ওকে, -2। এখন এখানে আরেকটা জিনিস দেখো, এটা হচ্ছে, দেখো লেস দেন কত আছে? এটা কিন্তু লেস দেন কত? 1, কারণ ঋণাত্মক যে কোনো সংখ্যাই 1 থেকে ছোট, ঠিক আছে। তো কারণ কেন এটা আমি লেস দেন 1 দেখাইছি? কারণ ধারাটির সমষ্টি বের করতে হবে। কয়টি পদের? 7টি পদের আমার সমষ্টি লাগবে। তো এখানে সমষ্টি সূত্রটা হচ্ছে কি আর এর মানটার উপর ডিপেন্ড করে, সেটা 1 থেকে ছোট না বড়, ঠিক আছে। এখন হচ্ছে কি ধারাটির কয়টি পদের সমষ্টি? হচ্ছে 7টি পদের সমষ্টি। তুমি এটাও লিখতে পারো অথবা লিখতে পারো যে আমরা জানি যে n তম পদের সমষ্টি, এরকম লিখতে পারো গুণোত্তর দ্বারা। আর না লিখে একবার যদি লিখতেছো তো সুতরাং ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি, কারণ এটা তো গুণোত্তর দ্বারা তোমরা সবাই জানো, না হইলে তো আমি এটা অনুপাত লিখতাম না। তো ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি, পদের সমষ্টি হচ্ছে সমষ্টি সমষ্টি হচ্ছে কত? 7টি পদের সমষ্টি। তো 7টি পদের সমষ্টি যে সূত্রটা, আমরা সূত্রটা লিখি a ইনটু, হ্যাঁ, তো এখানে আবার আরেকটা জিনিস হচ্ছে, এখানে কমা দিয়ে তোমরা s7 লিখবা, ঠিক আছে। এখন হচ্ছে কত? a ইনটু, দেখো যেহেতু 1 থেকে r টা ছোট, তাহলে 1 থেকে মাইনাস হবে r এর মান, তাহলে হচ্ছে 1 মাইনাস r টু দ্য পাওয়ার n বাই 1 মাইনাস r, এবং সাইড নোটে লিখবা কি? লিখবা যেহেতু আর কত? 1 থেকে ছোট, তোমরা এটা সাইড নোট দিবা, এই কন্ডিশনটা একদম পাশে লিখবা, ঠিক আছে। যেহেতু 1 হচ্ছে, দেখো আর হচ্ছে 1 থেকে ছোট, এই জন্য আমার এই সূত্রটা। এখন হচ্ছে তোমরা কত? n এর পরিবর্তে কত? তোমরা লিখে দিবা n এর পরিবর্তে কত? আর এর মান কত? এর মান হচ্ছে 2, ঠিক আছে। আর হচ্ছে 1 মাইনাস আর এর মানটা কত? এখানে সেকেন্ড ব্র্যাকেট হইব, কারণ যেহেতু আর এর মানটা ঋণাত্মক। এখন হচ্ছে আর কত আছে? আর হচ্ছে -2, তার উপর n হচ্ছে কত? 7, ঠিক আছে। আর নিচে হচ্ছে 1 মাইনাস হচ্ছে কত? আর এর মান কত? -2, ঠিক আছে। তো এখন হচ্ছে তোমরা লক্ষ্য করো, তো এখন হচ্ছে এইটা, এটা হচ্ছে, দেখো এইটা হচ্ছে 2। এখন দেখো এখানে হচ্ছে 1, আর এইটা দেখো
এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, কারণ সেকেন্ড ব্র্যাকেট এখন উঠানো হয়েছে না। এখন হচ্ছে, এখন দেখো এখানে কি আছে, মাইনাস আছে, মাইনাস থাকবে। এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, মাইনাস দেখো, এই যে দেখো মাইনাস 2 এর উপর পাওয়ার 7, ঠিক আছে। তো করলে কত হচ্ছে দেখো তো, এটা হলো 128, ঠিক আছে। এবং এটা হচ্ছে মাইনাস 128, কারণ আমার এই পাওয়ারটা লক্ষ্য করো, এটা তো বেজোড় সংখ্যক পাওয়ার। তো মাইনাসের উপর যদি বেজোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে মাইনাসটা থাকবে। আর নিচে হচ্ছে দেখো 1 মাইনাস মাইনাসে কত, প্লাস কত হচ্ছে 2, ঠিক আছে। এখন তোমরা লক্ষ্য করো, এখন কত হচ্ছে দেখো তো, এখানে হচ্ছে 2 ইন্টু 1, হ্যাঁ, মাইনাস মাইনাসে প্লাস কত হচ্ছে 100 কত 28, ঠিক আছে। তো হচ্ছে 1 2 8, ঠিক আছে। এরপর হচ্ছে বাই হচ্ছে কত, 2 আর 1 কত 3, ঠিক আছে। এখন দেখো তো এইটা কত হচ্ছে উপরে, এখানে হচ্ছে 2 ইন্টু কত, এটা যদি আমরা গুণ যোগ করি তো কত হচ্ছে 129 বাই হচ্ছে 3। এখন তোমরা লক্ষ্য করো, আমরা একটু উপরে লিখে দিচ্ছি। তো কত হচ্ছে দেখো তো, এটা যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে দেখো তো, 200 কত হচ্ছে 258 বাই হচ্ছে কত 3। এখন 258 কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে লক্ষ্য করো তো তোমরা। হ্যাঁ, তো আমরা যদি এখানে ভাগ করি, 258 ভাগ হচ্ছে 3, ঠিক আছে। এটা হচ্ছে কত 86, হ্যাঁ, এইটাই হচ্ছে আনসার, ঠিক আছে। তার মানে হচ্ছে এই যে ধারাটা আছে, এই ধারাটার প্রথম 7টি পদের সমষ্টি হচ্ছে 86। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা, আমি আশা করি তোমরা এটাও বুঝতে পারছো, ঠিক আছে। যদি এইটা বুঝো, এই দুইটা যদি তোমরা বুঝো, তাহলে এর পরেরটা দেখো। পরেরটা হচ্ছে কি, পরে হচ্ছে 7 এবং 9। তো 7 এবং 9 এর মাঝে একটু জটিল হচ্ছে 9 নাম্বারটা। তোমরা 7 নাম্বারটা 9 যদি পারো তো 7 নাম্বারটা পারবা, ঠিক আছে। এবং দুইটা একই রকম। তো দেখো এখানে হচ্ছে 1/√2 মাইনাস 1 প্লাস √2 মাইনাস, দ্বারাটা আরো আছে, হ্যাঁ, আপ টু দ্বারাটির কোন পদ হচ্ছে 8√2। হ্যাঁ, তোমরা গুণ সমান্তর দ্বারা তো এরকম, হ্যাঁ, প্রশ্ন তোমরা পাইছো যে কোন পদ মানে এনতম পদ কত, ঠিক আছে। তো আমরা এন এর মানটা বের করবো। তো প্রথমে আমরা একটু দেখি যে এখানে দ্বারাটির প্রথম পদ, তো আমরা কত করে দিচ্ছি, একটা হচ্ছে 9 নাম্বারটা করতেছি। তো দ্বারাটির প্রথম পদ কত, 1/√2, ঠিক আছে। আমরা পাইছি প্রথম পদ 1/√2। এখন দেখো এইটার দেখো অনুপাত সমান হইব। দেখো আমি দ্বিতীয় পদের যদি প্রথম পদ দিয়ে ভাগ করি তো হইব -√2। আবার দেখো যখন এইটাকে আমি এটা দিয়ে ভাগ করবো, এখানে -√2 হইব। তার মানে এটা একটা গুণোত্তর দ্বারা, তার মানে অনুপাত আসবে। যখন অনুপাত বের করবো তখন কি হবো, আমার দ্বিতীয় পদ হচ্ছে -1, ভাগ হইব কত 1/√2, প্রথম পদ দিয়ে আমরা ভাগ করতেছি। এটা ক্যালকুলেশন করলে দেখো -1 ইন্টু দেখো এখানে কত হচ্ছে, দেখো ভাগ করলে দেখো নিচেরটা উপরে উঠবে, উপরেরটা নিচে। এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে -√2, ঠিক আছে। হচ্ছে -√2, এইটা হচ্ছে আমার, হ্যাঁ, এটা, ঠিক আছে। তো এখন তোমরা লক্ষ্য করো, আমাদের কি বলছে এখানে, ধারাটির কোন পদ 8√2। তাহলে আমরা কি করতে পারি, যে আমাদের একটা কথা এখানে লিখতে হবে, দড়ি ধারাটির n-তম পদ, দড়ি, হ্যাঁ, ধারাটির n-তম পদ, ধারাটির n-তম পদ হচ্ছে কত 8√2, ঠিক আছে। এটা হইব n-তম পদ হইব 8√2। এখন দেখো এটা তো আমরা ধরছি, এখন আমরা কি জানি, ধারাটি n-তম পদ কি জানি, a r⁻n-1। তো আমরা লিখতে পারি যে কি লিখতে পারি, সুতরাং ধারাটির n-তম পদ, ধারাটির n-তম পদ কত, কত জানো তোমরা n-তম পদ, তোমরা তো জানো n-তম পদ সমান জানো, n-তম পদ সমান সমান কি জানো, a r⁻n-1, ঠিক আছে। তোমরা জানো যে এইটা হচ্ছে তার কি n-তম পদের সূত্র। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি, কি লিখতে পারি শর্ত মতে, আমরা তো লিখতে পারি শর্ত মতে হচ্ছে a r⁻n-1 সমান সমান কত 8√2, ঠিক আছে। এখন আসো আমরা এর মান কত জানি, এর মান হচ্ছে জানি 1/√2, ঠিক আছে। আর হচ্ছে আর এর মান কত জানি -√2, -√2, তার উপর হচ্ছে n-1 ইকুয়াল হচ্ছে 8√2।
এখন দেখো আমাদের এই যে এইটার সাথে যে অংশটা গুণ আছে এটা এই পাশে গিয়ে কি হইব, ভাগ হইব। তো আমরা এটা করে দেই। তো এইটা এই পাশে গিয়ে কি হয়ে যাব, ভাগ হয়ে যাবো। আর এখানে হচ্ছে মাইনাস রুট ওভার টু, তার উপর কি আছে, তার উপর হচ্ছে n-1। আর এইটা এই পাশে ভাগ আছে, এই পাশে গিয়ে কি হবো, আহ, এই যে দেখো এইটা এই পাশে এইটার সাথে গুণ আছে, তো গুণ হলে এই পাশে গিয়ে ভাগ হইব। আর যেহেতু এটা একটা ভগ্নাংশ, তো ভাগ হলে এটা গুণ করতে হবে। আবার একবার যদি তোমরা লিখে দাও, তো একবার লিখলে কি হবো, এটা উল্টে যাবে, তো উল্টে উপরেরটার সাথে গুণ হইব। আর যেহেতু উপরে ওয়ান আছে, ওয়ান আর নিচে লিখতে হইব না, তো উল্টে উপরেরটার সাথে গুণ হইব। তো কত হইব, এত ইন্টু হচ্ছে রুট ওভার টু। দেখো তোমরা এই ব্যাপারটা বুঝছো কিনা, যে স্যার এখানে গিয়ে এইটা রুট ওভার টু কি করে হয়েছে, ঠিক আছে, কারণ ওয়ান বাই রুট ওভার টু, তো কারণ এইটা এই পাশে গিয়ে কি হইব, ভাগ হইব। আর ভাগ হইলে দেখো যখন আমরা একটা ভগ্নাংশকে ভাগ করব, তো ভাগের পরিবর্তে আমরা কি লিখি, গুণ লিখি। আর গুণ করলে সেটা কি হয়ে যায়, উল্টে যায়। তো এটা উল্টে গেছে, ঠিক আছে। তো এখন দেখো আমরা লিখতে পারি, কি লিখতে পারি, মাইনাস রুট ওভার টু n-1 ইন্টু, দেখো দেখো এখন আমরা কি লিখতে পারি, দেখো এখানে যা আছে তাই, মাইনাস রুট ওভার টু হোল টু দি পাওয়ার মাইনাস n-1 ইকুয়াল। দেখো এখন এইটা যদি গুণ করি, তো রুট ওভার টু আর রুট ওভার টু গুণ করলে হইব টু, এইটার সাথে টু গুণ করলে কত হচ্ছে, এটা হচ্ছে 16। হ্যাঁ, ওকে। এখন দেখো এখন যে বিষয়টা, এই জায়গাটা তোমাদের বুঝতেই হবে, এখানে কিন্তু বেসিকটা বুঝতেই হবে। আমরা একটা অঙ্কের নিয়ম জানি সূত্রকে, যে বৃত্তি আর বৃত্তি সমান হইলে পাওয়ার সমান পাওয়ার। এখন আমরা যে কাজটা করবো, রাইট হ্যান্ড সাইডে এরকম একটা সূচকীয় মানে রাশি বানাবো, যার ভিত্তিটা হলো মাইনাস রুট ওভার টু। তোমরা একটু লক্ষ্য করো। তো আমরা আমরা এখন এইটা ঠিক রাখবো, যা আছে তাই থাকবে। এই পাশে দেখো 16 এরকম একটা সূচকের রাশি বানাবো, যার ভিত্তিটা এটা মাইনাস রুট ওভার টু। তো আমি এখানে দিতে পারি, এইভাবে দিতে পারি এটাকে। এবং দেখো এইখানে দেখো 16 মানে কি, 16 বাংলায় কয়টা টু হইব, হ্যাঁ, তো হচ্ছে কি আমরা যদি টু বানাই তো চারটা টু হইব। আর চারটা টু রে যদি রুট ওভার করি তাহলে 8টা হইব। আমি যদি এর উপর পাওয়ার কত দিই, 8 দেই, দেখো মাইনাস টু মানে মাইনাস রুট ওভার টু, তার উপর যদি পাওয়ার 8 দেই, তাহলে কত হইব দেখো 16। তোমরা এটা ক্যালকুলেশন করতে পারো। হ্যাঁ, এবং এটা যদি বারবার প্র্যাকটিস করো তাহলে তোমরা এটা বুঝে যাবে, ঠিক আছে। ওকে, তো এখন হচ্ছে কি করব, এখন হচ্ছে দেখো পাওয়ার সমান পাওয়ার লিখবা, লিখবা তোমরা লিখবা পাওয়ার সমান পাওয়ার। তো আমি এটা এই পাশে লিখতেছি, হ্যাঁ। তো পাওয়ারটা কত আছে দেখো n-1, আর ওই পাশে কি আছে তোমার পাওয়ার, রাইট হ্যান্ড সাইডে কত আছে, এই পাশে আছে 8। এখন দেখো তোমরা এন এটা মাইনাস আছে, ওই পাশে কি হয়ে যাব, প্লাস হয়ে যাব। এখন দেখো তো এখন কত হচ্ছে, এন সমান, এন সমান হচ্ছে 8 আর 1 কত, 9। অর্থাৎ দ্বারাটির কত, 9তম পদ হচ্ছে 8√2। এটাই হচ্ছে এটার আনসার, ঠিক আছে। তো আমি আশা করব তোমরা আমার এই অঙ্কটাও বুঝতে পারছো, ঠিক আছে। দেখো তোমরা যদি এই টাইপটা বুঝো, তাহলে আসলে পরের যে টাইপটা আছে, পরের দুইটা অঙ্ক একই রকম। এর মাঝে আমি করব 11 নম্বরটা, কারণ 11 নম্বর হচ্ছে তিনটা রাশির মান বের করতে হবে, আর 10 হচ্ছে দুইটা রাশি। এইটা বুঝলে তোমরা এটা বুঝবা। তো দেখো এখানে একটা ধারা দেওয়া আছে, ধারা দিয়ে বলছে যে এটা কি গুণোত্তর দ্বারাভুক্ত হলে। আমি এখানে কথাগুলো লিখছি না, কারণ জায়গা বেশি লাগবে এই জন্য, ঠিক আছে। তো উপরে লেখা আছে যে গুণোত্তর দ্বারাভুক্ত হলে, তো গুণোত্তর দ্বারাভুক্ত হলে বলছে এক্স ওয়াই এবং হচ্ছে জেড এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো এখানে লিখছে এবং এক্স এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো, এখানে হচ্ছে এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয় করো। তো এইটা আমরা কিভাবে করবো, যেহেতু এটা গুণোত্তর দ্বারা বলছে, তার বলছে ধারাটির প্রথম পদ এর সমান কত, এর সমান হচ্ছে 3, ঠিক আছে। আর এখানে হচ্ছে সাধারণ অনুপাত আমরা ধরে নিলাম, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে আর, ঠিক আছে, কারণ এখানে আরটা নাই, ঠিক আছে, আরটা বের হবে না। আমরা ধরে নিলাম যে তার সাধারণ অনুপাত সমান হচ্ছে আর, ঠিক আছে। ওকে, তো এখন দেখো যে কি লিখবা এখন, এখন হচ্ছে দেখো আমাদের ধারাটির, দেখো এখানে প্রথম পদ আছে, এরপরে কি আছে, দ্বিতীয় পদ আছে, দ্বিতীয় পদ সমান হচ্ছে x, তৃতীয় পদ সমান হচ্ছে y, চতুর্থ পদ সমান হচ্ছে z, এবং পঞ্চম পদ হচ্ছে কত, 243, ঠিক আছে। তো আমরা তো প্রথম পদ দিয়েছি, এখন হচ্ছে কি, তো আমরা এটাকে লিখে দিতে পারি, কি লিখে দিতে পারি, যে আমরা এখানে জানি যে সুতরাং ধারাটির n তম পদ, যেহেতু এটা গুণোত্তর দ্বারা বলছে, তো ধারাটির কততম পদ, n তম পদ, n তম পদ সমান সূত্রটা কি, সূত্রটা হচ্ছে a r টু দি পাওয়ার n-1।
ঠিক আছে? তাহলে ধারাটি দেখো দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, তাহলে কত হইব দেখো তো? তাহলে সুতরাং ধারাটির কত পদ? দ্বিতীয় পদ আমরা লিখতে পারি। তো দ্বিতীয় পদ কত হইব? এ আর টু দি পাওয়ার দেখো n মাইনাস 1 মানে কত? 2 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে কত হইব? এ আর না? সুতরাং ধারাটি দেখো তৃতীয় পদ। কত পদ? তৃতীয় পদ। তো তৃতীয় পদ কত হইব লক্ষ্য করো তো? তৃতীয় পদ হইব এ আর স্কয়ার মানে দেখো n মাইনাস 3 মাইনাস 1 তার মানে কত? 2। এখন আমরা লিখতে পারি যে ধারাটির চতুর্থ পদ। তো চতুর্থ পদ কত হচ্ছে দেখো? এ আর কিউব। হ্যাঁ, এরপরে হচ্ছে সুতরাং ধারাটির পঞ্চম পদ। পঞ্চম পদ, হ্যাঁ, তোমরা লিখতে পারো পঞ্চম পদ কত? এ আর টু দা পাওয়ার 4। ঠিক আছে, এখানে সব কয়টা তোমরা এভাবে লিখতে পারো। ঠিক আছে, এখন হচ্ছে শর্ত মতে। শর্ত মতে তো শর্ত মতে তোমরা কি কি লিখতে পারো দেখো তো? শর্ত মতে লিখতে পারো এ আর সমান হচ্ছে এক্স, তারপর হচ্ছে এ আর স্কয়ার সমান হচ্ছে ওয়াই, এরপরে হচ্ছে এ আর কিউব হচ্ছে কত? জেড। কেন? দেখো এইটা হচ্ছে দ্বিতীয় পদ। ঠিক আছে, দ্বিতীয় পদ সমান হচ্ছে এক্স। তো দ্বিতীয় পদ কোনটা? এটা এ আর সমান হচ্ছে এক্স। তৃতীয় পদ যে এ আর স্কয়ার সমান হচ্ছে ওয়াই। চতুর্থ পদ হচ্ছে এটা এ আর কিউব সমান দেখো তোমার এখানে জেড। আর একটা আছে পঞ্চম পদ। পঞ্চম পদ কত? পঞ্চম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার 4 সমান কত? কত হচ্ছে? 243। তোমরা এটা লিখতে পারো এবং তোমরা এটাকে চাইলে সমীকরণ ধরতে পারো, নাও ধরতে পারো। এখন দেখো আমরা এইখান থেকে একটু ক্যালকুলেশন করতে পারি। হ্যাঁ, যেভাবে আমি লিখছি তোমরা ঠিক হুবহু এইভাবে লিখে ক্যালকুলেশন করলেও তোমাদের অঙ্ক হবে, কোনো সমস্যা হইব না। ঠিক আছে, তো এখন দেখো আমাদের এর মান কত? 3 বললাম 3, আর হচ্ছে কত আছে এখানে? আর টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে কত? 243। ঠিক আছে, এখন দেখো আমরা এই স্টেপটাকে দেখো তো, আমরা আর টু দা পাওয়ার 4 যদি লিখি তাহলে 3টা গুণ আছে ওই পাশে গিয়ে কি হইব? ভাগ হইব। দেখো তো 243 কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো? আমরা এটা হচ্ছে 81। ঠিক আছে, বা আর টু দা পাওয়ার 4 সমান হচ্ছে কত? 81। ঠিক আছে, এখন লক্ষ্য করো আর টু দি পাওয়ার 4 সমান সমান কত? এখানে দেখো 3 পাওয়ার 4। তো সুতরাং আর সমান হচ্ছে কত? 3। কারণ আমরা জানি দেখো সূচক আর সূচক সমান হইলে বৃত্তি সমান বৃত্তি। তো আর সমান আমরা পাইছি কত? 3। তো আমরা তো পাইলাম এ আর এর মান। এখন দেখো এক্স এর মান আমরা যদি মান বসাই দিই, ওয়াই এর মান, জেড এর মান এভাবে যদি বসাই দিই তাহলে এক্স, ওয়াই এবং জেড মানটা বের হয়ে যাবে। তো আমরা এখন লিখে দিচ্ছি দেখো, আমরা উপরে লিখে দিচ্ছি। দেখো তোমরা একটু লক্ষ্য করো, তো হচ্ছে যেহেতু নিচে জায়গা কম আমি উপরে লিখতেছি। তো এখন দেখো সুতরাং এক সমান, এক সমান আমরা কি পাইছিলাম? এ আর, আমরা এ আর। ঠিক আছে, তো এ আর এ সমান কত? 3, আর আর সমান কত? 3 সমান সমান কত হচ্ছে? 9। আবার দেখো সুতরাং ওয়াই সমান, তো ওয়াই সমান কত? এ আর স্কয়ার হলে এ সমান কত? 3, আর 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 স্কয়ার মানে কত? 3 স্কয়ার। তো দেখো তো কত হচ্ছে? 3 আর 3 স্কয়ার করলে কত হচ্ছে? 9। তো হচ্ছে এইটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 27। এরপরে হচ্ছে কি? এরপরে হচ্ছে জেড সমান, তো জেড সমান কি? এ আর কিউব। ঠিক আছে, তো দেখো তো লক্ষ্য করো তো। তো এইটা হচ্ছে এখানে সুতরাং দিয়ে লিখবো এর মান হচ্ছে কত? 3 ইন্টু হচ্ছে আর কিউব, আর হচ্ছে 3 কিউব। ঠিক আছে, এখন দেখো 3 ইন্টু এটাই ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 27, এবং এটার সাথে 3 গুণ করলে কত হচ্ছে? 81। ঠিক আছে, তোমাদের তো বলছে এক্স এবং এক্স ওয়াই এবং জেড এর মান। তাহলে এক্স এর মান কত? 9, ওয়াই এর মান কত? 27, আর জেড এর মান কত? 81। ঠিক আছে, এইটাই হচ্ছে এই অঙ্কটার আনসার। ঠিক আছে, আশা করি তোমরা আমার হচ্ছে এই যে এই অঙ্কটার যে সমাধানটা এখানে করা হয়েছে এটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, দেখো তোমরা যদি এইটা পারো তাহলে এর পরের টাইপটা, হ্যাঁ, পরেরটা এখান থেকে যে কোনো একটা আমি করে দেব, আর একটা তোমরা করবা। ঠিক আছে, তো দেখো এইটা যদি আমি এখান থেকে 13 নম্বরটা করে দেব, তো তোমরা চাইলে 14 তোমরা পারবা, আমি 13 বুঝাই দিলে। ঠিক আছে, তো দেখো এই 13 নম্বরটা কি বলছে দেখো, 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস আপ টু ধারাটির 2n প্লাস n সংখ্যক পদের সমষ্টি কত? এরপর এটা এরকমই একটা অন্য ধারা দিচ্ছে, দেয়া বলছে ধারাটির 2n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি কত। তো দুইটা একই টাইপের অঙ্ক। আমি যদি 13 তোমাদেরকে বুঝাই তো 14 তোমরা নিজ থেকেই পারবা। ঠিক আছে, তো দেখো এখানে আমরা ধারাটির প্রথম পদের সমান কত আছে? 1 আছে। এখন ধারাটা সমান্তর দ্বারা
নাকি গুণোত্তর দ্বারা, এটা হচ্ছে 13 নম্বর অঙ্ক। হ্যাঁ, তোমরা এইটা একটু আইডেন্টিফাই করো। তো দেখো আমি যদি একটা থেকে আরেকটা পার্থক্য দেখি, দেখো -1 থেকে 1 যদি বাদ দিই তাহলে -2 হইব, কিন্তু দেখো তো 1 থেকে যদি এইটা বাদ দিই তো এটা হয়ে যাবে +2। তার মানে পার্থক্য সমান হইতো না, কিন্তু আমি যদি অন্তর করি, দেখো তো -1 থেকে যদি 1 বাদ দিই তাহলে -1 হইব। আবার যদি আমি এই দুইটার অন্তর করে দেখো, এই যে দেখো 1 1 যদি -1 দিয়ে ভাগ করি তাহলে এটাও -1 হইব। তার মানে কি পার্থক্য কিন্তু সমান হচ্ছে। তার মানে এটা হচ্ছে গুণোত্তর দ্বারা, গুণোত্তর দ্বারা মানে সাধারণ অনুপাত। তো অনুপাত মানে কত, আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। ঠিক আছে, তো তোমরা এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে তোমরা এগুলো একটু দেখে নিবা, আমি প্রথমে বলছি না, আমার পূর্বের ভিডিওতে কিন্তু এটা একটা বেসিক ভিডিও আছে লেকচার 1, তোমার লেকচার 1টা দেখে নিবা। ঠিক আছে, বেসিক ভিডিওটা। তো এইটা হচ্ছে করতে ক্যালকুলেশন করলে -1 হচ্ছে। এখন দেখো বলছে ধারাটির কত 2n + n সংখ্যক পদের সমষ্টি। তাহলে তোমরা লিখো, সুতরাং ধারাটির, হ্যাঁ, ধারাটির 2n + 1 সংখ্যক পদের সমষ্টি, 1 সংখ্যক পদের, হ্যাঁ, সমষ্টি। তো সমষ্টি যে ব্যাপারটা তোমরা এখানে লিখবা, হ্যাঁ, তো এখন এই যে সমষ্টির সূত্রটা যে লিখবা, সূত্রটা লিখতে হলে তোমাদের আগে আরটা কি, আরটা তো দেখো এটা আর হচ্ছে কি 1 থেকে ছোট, আমরা এটা লিখে দিই <1, আরটা হচ্ছে 1 থেকে ছোট, কারণ ঋণাত্মক, ঋণাত্মক যে কোনো মানে 1 থেকে ছোট। আর ছোট হলে আমাদের যে সূত্রটা সেই সূত্রটা হচ্ছে a ইন্টু 1 থেকে আরটা মাইনাস হবে a r⁴ n, n মানে কত 2n + 1, 2n প্লাস হচ্ছে 1। ঠিক আছে, তোমরা এটা বোঝার চেষ্টা করো। আর নিচে হচ্ছে 1 মাইনাস আর। ঠিক আছে, এখানে সূত্রটা কি, সূত্র হচ্ছে যেহেতু, হ্যাঁ, আর 1 থেকে ছোট, ঠিক আছে, তো এই সূত্রটা তোমাদের লিখতেই হবে। এখন হচ্ছে দেখো এ, এ সমান কত, এ সমান হচ্ছে 1, লিখে তো এ সমান 1। তারপরে কি, এরপরে হচ্ছে ইনটু, হ্যাঁ, ইনটু হচ্ছে কত 1 মাইনাস এই আর এর মান, এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। তো আর এর মানটা যখন আমরা লিখবো, আর এর মানটা কত -1, -1, তার উপর পাওয়ার হচ্ছে 2n + 1। ঠিক আছে, তো বাই হচ্ছে 1 মাইনাস -1। দেখো এটা খুব ভালো করে লক্ষ্য করো, এই টাইপের একটা এমসিকিউ থাকে। হ্যাঁ, এটার হচ্ছে একটা এমসিকিউ থাকে। তো তোমরা একটু এটা বোঝার চেষ্টা করো। তো এবং এটা অনেকে এই বেসিকটা অনেকে বুঝতে পারে না, এই যে এইটা। ঠিক আছে, এত সংখ্যক পদের সমষ্টি কত। এখন হচ্ছে আমাদের জানতে হবে 2n + 1টা কি, জোড় না বেজোড়। কারণ তোমরা বুঝো এই পাওয়ারটা কিসের উপর, 1 এর উপর। 1 এর উপর যত বড় পাওয়ারই দেও তোমরা, ফলাফল কিন্তু 1 হইব। ঠিক আছে, তার বেশি কিন্তু হইতো না। ধরো তুমি যদি 1 এর উপর যত বড়, এই যে 1 একটা সংখ্যা, তার উপর যদি তুমি পাওয়ার দাও 1000ও দেও, ফলাফল কিন্তু কি হইব, 1ই হইব। ঠিক আছে, তো হচ্ছে যাই দেও 1 হইব। কিন্তু এই এখানে তো -1 এর উপর পাওয়ার দিলে এটা প্লাস হইব না মাইনাস হইব, এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হইলে এই পাওয়ারটা বুঝতে হবে জোড় না বেজোড়। ধরো -1 এর উপর তুমি এরকম 1000 দিলা, এটা তো জোড়, জোড় হইলে মাইনাসটা যে প্লাস মানে 1 হইব। আবার এই মাইনাসের উপর তুমি যদি এরকম দেও, হ্যাঁ, 999, তার মানে কি পাওয়ার বেজোড় বেজোড় হলে এটা -1 হইব। তো আমাদের একটা হচ্ছে জোড়ের সূত্র আর একটা বেজোড়ের সূত্র। তো আমাকে এখন তোমাদেরকে বুঝতে হইব যে 2n + 1টা কি, জোড় না বেজোড়। হ্যাঁ, এইটা এখন তোমাদেরকে বুঝতে হইব। এখন দেখো আমরা এটাই তোমাদেরকে বুঝাচ্ছি যে 2n + 1টা কি, জোড় না বেজোড়। n বুঝো, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 3 4 এইভাবে 1 থেকে শুরু করে সবকিছু মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, জিরো বাদে। এখন এইটার সাথে যদি 2 গুণ করো, তো যে কোনো স্বাভাবিক সংখ্যার সাথে 2 গুণ করলে সেটা কি হইব, জোড় হইব। এই 2 গুণ করলে কি হইব, জোড় হইব। যেমন 5 এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে 10, 10 তো জোড়। ওকে, এরপরে হচ্ছে এই যে জোড়, একটা জোড়, জোড়ের সাথে যদি 1 যোগ করো, যে কোনো জোড়, ধরো 20, 20 এর সাথে 1 যোগ করলে কি হয়ে যাবে, বেজোড় হয়ে যাবে। ধরো হচ্ছে জোড় মানে কত 24, 24 এর সাথে 1 যোগ করলে কত হবে, 25 হইব। তো এটা বেজোড় হয়ে যাব। কথাটা বুঝছো কিনা? তার মানে 2n + 1 মানে কি সম্পূর্ণটা আমার বেজোড় হয়ে গেছে। যদি এটার সাথে 2 যোগ হইতো তাহলে সেটা কি হয়ে যেত, জোড় হয়ে যেত। যেমন পরেরটা 2n + 2, এটা হচ্ছে কি জোড়। কথাটা বুঝছো কিনা তোমরা? এইটা হচ্ছে বেসিক, তার মানে এটা হচ্ছে বেজোড়। আর -1 এর উপর তুমি যত বড় পাওয়ারই দাও কি হইব, এটা যদি বেজোড় হয় তো ফলাফল -1 হইব। কথা বুঝছো কিনা? ওকে, তো তোমরা এটা লিখতেই পারো, কি লিখতে পারো,
ওয়ান ইন্টু আমরা লিখতে পারি কি লিখতে পারি ওয়ান মাইনাস এখানে হচ্ছে কত মাইনাস ওয়ান। কেন আমরা মাইনাস ওয়ান লিখছি? কারণ হচ্ছে তোমরা একটু বুঝো, নিচে হচ্ছে ওয়ান মাইনাস মাইনাসে কত প্লাস, তো প্লাস লিখলাম। এখন এইখানে কি এখানে হচ্ছে যেহেতু টু এন প্লাস ওয়ান কত, হ্যাঁ বেজোড় সংখ্যা, হ্যাঁ টু এন প্লাস ওয়ান হচ্ছে কি বেজোড় বেজোড় সংখ্যা, ঠিক আছে সংখ্যা, ঠিক আছে। যেহেতু টু এন প্লাস ওয়ান বেজোড় সংখ্যা, তো এই জন্য কি এই যে মাইনাস ওয়ান হোল পাওয়ার টু প্লাস ওয়ান সমান হচ্ছে কত মাইনাস ওয়ান, ঠিক আছে। এই কথাটা তোমরা লিখে দিবা যে সুতরাং এত বেজোড় সংখ্যা তাই এত সমান এত, ঠিক আছে। মানে তাই তাই মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার কত টু এন প্লাস ওয়ান সমান মাইনাস ওয়ান, ঠিক আছে। তো এটা আমরা এখানে লিখছি। এখন তোমরা এটাকে ক্যালকুলেশন করো। তো ওয়ান তারপর হচ্ছে কত এখানে হচ্ছে ওয়ান মাইনাস মাইনাসে প্লাস এখানে ওয়ান বাই হচ্ছে কত ওয়ান আর ওয়ান কত টু, ঠিক আছে। এখন উপরে কত হচ্ছে দেখো এখানে ওয়ান ইন্টু এখানে ওয়ান প্লাস ওয়ান কত হচ্ছে টু, তার মানে টু ইন্টু ওয়ান, তো বাই হচ্ছে টু। এখন টু টু কাটা এখানে থাকতেছে কত ওয়ান থাকতেছে, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কত হচ্ছে ওয়ান, তার মানে আমার এই বেজের সংখ্যক পদের সমষ্টি হচ্ছে কত ওয়ান। এইটাই হচ্ছে আমার আনস, ঠিক আছে। আমাদের আনস হচ্ছে এটা। তোমরা এটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, আমি আশা করব তোমরা আমার এই ভিডিওর সম্পূর্ণ আলোচনাটা বুঝতে পারছো, ঠিক আছে। এরপরে যদি তোমরা কোনোটা বুঝে না থাকো বা কোনটা বুঝতে পারতেছো না, সেটা আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাইবা, ঠিক আছে। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো সবাই।